আজকের রেসিপিটা সেহরির জন্য হতে পারে সবথেকে সেরা। সেহরিতে যাদের মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তারা চাইলে আজকের রেসিপিটা ফলো করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনারা অনেকটা উপকৃত হতে পারেন। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে নিয়মিত সাথেই থাকবেন, আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে নিছি হচ্ছে বড় বড় সাইজের কই মাছ, আর মাছগুলো হচ্ছে কেসে নিছি। এই মাছগুলো কিন্তু চাষের মাছ না, এই মাছগুলো হচ্ছে আমাদের ঘেরে ছাড়া ছিল 6-7 বছর আগের মাছ। এই জন্য মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখন এই মাছগুলো ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, আর সাথে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। অবশ্যই এখানে মরিচের গুঁড়াটা দিতে হবে। এখন হচ্ছে এই মাছটা খুব ভালো করে মাখিয়ে নিব। মরিচের গুঁড়া দিয়ে যদি মাছ মাখানো হয় তাহলে ওই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময়ের জন্য এরকমভাবেই হচ্ছে মাছ মাখি, তারপর হচ্ছে রান্না করি। আর আমি যেভাবে রান্না করি আপনাদেরও ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করি। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়েছি হচ্ছে রান্নার তেল, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখন হচ্ছে মাছগুলা দিয়ে দেবো। এই যে দেখুন, মাছগুলো আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে ভেজে নিব। মাছ সবসময়ের জন্য রান্নার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে মাখিয়ে রাখবেন, এতে করে এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এই মাছের সাথে লবণ ঝাল সব কিছুই ঠিকঠাক মতো বসে যায়, তাই সবসময়ের জন্য চেষ্টা করবেন আগের থেকে মাখিয়ে রাখার। মাছগুলো যখন এক সাইডটা ভাজা হয়েছে তখন হচ্ছে অপর সাইডটা উল্টিয়ে ভেজে নিছি। আর মাছগুলো কিন্তু সমানভাবে হচ্ছে সব সাইডটা ভেজে নিতে হবে, কোনো সাইডটা যেন কাঁচা না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজিনি, একটু নরম অবস্থায় হচ্ছে তুলে নিছি। আমার কাছে খুব কড়া মাছ ভাজা খেতে ভালো লাগে না, একটু নরম অবস্থায় যদি তুলে নেওয়া হয় তাহলে ওই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ভেজে নেবেন। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করে নিব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার ভিতর দিলাম হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি, আর এই পেঁয়াজ মরিচটা হালকা ব্রাউন কালার ভেজে নিব। সব কিছু যখন ভাজা হয়ে যাবে তখন দিব হচ্ছে মশলা। প্রথমে দিলাম হচ্ছে রসুন বাটা, আদা বাটা, আর এখন দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। মশলার জন্য পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি দিছি। সাথে দিলাম হচ্ছে ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া, একসাথে ভেজে হচ্ছে গুঁড়া করে নিছি। আর দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর অবশ্যই এখানে ভাজা জিরা ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই মাছের থেকে। 2 টুকরা তেজপাতা আর টমেটো দিয়ে এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এমনভাবে মশলাটা কষাতে হবে যেন মশলার থেকে তেলটা একেবারে ফুটে আসে এবং অন্যরকম একটা ফ্লেভার আসে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এই মশলার ভিতরে ভাজা মাছগুলা দিয়ে দিব। আর এইভাবে যদি মাছগুলা মশলার সাথে আবারও কষিয়ে নেওয়া হয় তাহলে এই মাছগুলা খেতে অনেক বেশি মজার লাগে। অনেকেই আছে কিন্তু মশলাটা কষিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে মাছটা দেয়, ওইভাবে কখনো দেবেন না, তাহলে হচ্ছে ওই মাছটা খেতে কখনোই ভালো লাগে না, কেমন পানসা পানসা লাগে। আর এই মশলার সাথে মাছটা যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে মাছের সাথে মশলাটা সম্পূর্ণরূপে ভালোভাবে ঢুকে যায়। তাই এইভাবেই হচ্ছে মাছটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবেন। আর মাছ যখন মশলার সাথে কষাতে হবে তখন হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে আবার তল দিয়ে পুড়ে যাবে। মাছগুলো কষিয়ে অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে ভুনা করে নিব। ঢাকনা লাগিয়ে দিলাম মাছগুলো রান্না হওয়ার জন্য। আর মাছগুলো রান্নার সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, যেহেতু এখানে মশলা আর মশলাটা তল দিয়ে পুড়ে যেতে পারে, তাই চুলার আঁচটা কমিয়ে হচ্ছে মাছগুলো ভুনা করে নিব। আর মাছ ভুনা করার সময় 2 সাইডটাই উল্টে পাল্টে দিতে হবে, এতে করে মাছটার সব সাইডটা মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। আর খুব সাবধানে করতে হবে যেন মাছগুলা ভেঙে না যায়। মাছগুলা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে তখন দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটাই ব্যবহার করতে হবে, এখানে কিন্তু গরম মশলা দেওয়া যাবে না। আর সাথে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। এই পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রাখছিলাম, এটা আর আমি আপনাদের দেখাইনি। সব কিছু দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে হচ্ছে ঢাকনা লাগিয়ে এটা রেস্টে রেখে দিতে হবে। আর যখন এই সব কিছু দিয়ে ঢাকনা লাগিয়ে রেস্টে রেখে দিবেন তখন দেখবেন যে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এই মাছের থেকে। এই মাছটা কিন্তু আর জাল করা যাবে না, এইভাবে হচ্ছে রেখে দিতে হবে। তো কেমন লেগেছে আজকের মাছের রেসিপি বলুন তো? আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন।